যে বিভিন্ন জিনিসপত্র ছড়াছিটে রেখেছে, সেগুলো আমরা টোটালি রাস্তা এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত করেছি। বিশেষ করে মেট্রো রেলের মতো গুরুত্বপূর্ণ এবং জনবান্ধব স্থাপনার নিচে যারা অবৈধভাবে দখল করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছিল বা বিভিন্ন অবৈধ স্থাপনা রেখেছিল, আমরা সম্পূর্ণরূপে সেটি অবৈধ দখলমুক্ত করে ভেঙে গুড়িয়ে দিয়েছি। এখন পর্যন্ত কতগুলো স্থাপনা আপনারা ঘুরিয়েছেন বলে মনে করেন? যেটা আসলে কাউন্ট করা হয়নি, তবে মিনিমাম শতাধিক হবে আশা করি, বা মনে হয় শতাধিক হবে। একজনকে আটক করা হয়েছিল, তবে তাকে পরে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা কন্টিনিউয়াস, আমরা গতকাল টিএসসিতে মেট্রো রেল স্টেশনের নিচে অভিযান করেছি, আমরা আজকে এখানে পরিচালনা করলাম। আমরা কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে প্রতিদিনই এবং প্রায় প্রতি সপ্তাহে আমরা এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। আচ্ছা, যেই সমস্যাটা সবসময় হয়, অভিযান হওয়ার দু একদিন পর বা কয়েকদিন পরে আবার সেই জায়গায় বসে যায়, তো এটাও কি এরকম হবে কিনা? দেখুন, প্রথমে এটা হচ্ছে আপনার শুধুমাত্র যে রাষ্ট্রের দায়িত্ব তা ছাড়াও কিন্তু নাগরিক দায়িত্ব আছে। আপনারা যদি দেখেন যে এরকম জিনিসটা বসছে, তাহলে যার বসতেছে, তাহলে যার সামনে বসতেছে প্রথম দায়িত্ব কিন্তু তার একটু বাধা দেওয়া। ওনারা কিন্তু আমাদেরকে বলতে পারে, এখানে টহল পুলিশ আছে, থানা পুলিশ আছে, তাদেরকে বলতে পারে। তো আমরা কিন্তু এমন না যে জিনিসটা আমাদের দৃষ্টিগোচর হওয়া মাত্রই কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন কেউ যদি ইমিডিয়েট এসে সাহস দেখায় কেউ বসতে পারে, সেটা তার ব্যাপার, সে ক্ষমতা প্রদর্শন করতে চায়। বাট আমরা রাষ্ট্র হিসেবে সজাগ আছি। আমরা সবসময় আশা করি যে জনবান্ধব যে স্থাপনা আছে সেখানে মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, ফুটপাত যেন কোনোভাবে দখল যুক্ত না থাকে, দখলমুক্তভাবে মানুষ সাধারণ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, আমরা সেই ব্যবস্থা রাখার জন্য সর্বদা সজাগ আছি। আচ্ছা, হকার মুক্ত করা হচ্ছে, এটা ভালো উদ্যোগ, তবে তাদের বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। বিকল্প উদ্যোগ তো অবশ্যই রাষ্ট্র নিয়েছে, এবং দেখবেন যে আপনার রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের জন্য রাষ্ট্রের কোনো না কোনো ব্যবস্থা আছে, কিন্তু তারা মনে করে যে না, এটি জানি না এটাকে কি ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। মেবি এটা তাদের কাছে মনে হয় যে এটি একটি অতি সহজলভ্য বিষয় ইনকাম করার জন্য, কিন্তু তারা রাষ্ট্রের সবার অসুবিধা ক্রিয়েট করে তারা নিজেদের শুধু লাভ দেখতে চায়। এটি আসলে কাম্য না। আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু রাষ্ট্র কোনো না কোনো প্রোগ্রাম রেখেছে। তারা যদি রাষ্ট্রের কাছে চায় যে আমাদের বিকল্প কর্মসংস্থান দেন, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে কিন্তু গ্রামীণ জনপদে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা আছে, তারা সেখানে যেতে পারে, বা আরও অনেক ব্যবস্থাই আছে। হকার্স মার্কেটও আছে। দেখবেন যে আমাদের ঢাকা শহরে কিন্তু হকার্স মার্কেটের অভাব নেই। তাহলে দেখেন, হকার্সদের জন্য কিন্তু সরকার অবশ্যই অনেক কিছু করছে।